কোরিয়ান কিছু সাইকোলজিস্ট একটা গবেষণা করে। গবেষণাটা এরকম যে একটা কেকের দোকানে অনেকগুলো ফ্লেভারের কেক ছিল। দোকানটা ওয়েল ডেকোরেটেড, দোকানটা ডিসকাউন্ট আছে, মানুষ আসা যাওয়াও করে, কিন্তু তুলনামূলকভাবে দোকানের কেনাবেচা অনেক কম। কম্পারেটিভলি পাশের দোকানে 4টা ফ্লেভারের কেক ছিল এবং দোকানটা এত বেশি ডেকোরেটেডও ছিল না, বাট ওই দোকানের কেনাবেচা ছিল অনেক ভালো। তো তারা বুঝতে পারে যে অনেকগুলো ফ্লেভারের কেক থাকার কারণে কাস্টমার যখন আসে তখন তারা পাজল হয়ে যায়, কোনটা পিক করবে কোনটা এক্সক্লুড করবে। এটাকে বলে চয়েস অফ প্যারাডক্স। মানে অনেক বেশি অপশনস যখন আপনার সামনে থাকবে তখন আপনি অস্থির ফিল করবেন, চঞ্চলতা ফিল করবেন, কোনটা থেকে কোনটা কিনবেন, যার কারণে ইনডিসিশনে ভুগে আলটিমেটলি কেনাকাটাই হয় না। এই জন্য তারা সাজেস্ট করে যে কোনো একটা জিনিস কেনার সময় রিজিট একটা ক্রাইটেরিয়া নিয়েই কিনতে যাওয়া উচিত। যেমন আমরা যেমন একটা মোবাইল কিনতে যাই, তখন ওই মোবাইলে আমার মোবাইলের যে পারপাস, আমি কেন কিনবো, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমার শোরুমে যাওয়া উচিত। তা না হলে অনেকগুলো মডেল, অনেক জেনারেশন, অনেক ব্র্যান্ড আমাকে পাজল করে দিবে। এজন্য আমার একটা পার্সোনাল পারসেপশন আছে যে যত বেশি চাহিদা তত বেশি সুখ কম। চাহিদা কমাবো, সুখ বাড়বে। যত কম্পিটিশন, হিংসা, স্বার্থপরতা কমাবো তত বেশি স্বস্তি বাড়বে। আবার সাজগোজের ক্ষেত্রে দেখেন, যত সাজগোজ কম তত স্নিগ্ধতা বেশি, যত আড্ডা কম, কথা কম, তত প্রোডাক্টিভিটি বেশি। আবার দেখেন পার্টনার চয়েসের ক্ষেত্রে আপনি যখন 1-এর ভিতরে 10 যাবেন, মানে আপনাকে সুন্দর হইতে হবে, ইন্টেলিজেন্ট হইতে হবে, ফিনান্সিয়ালি সলভেন্ট হইতে হবে, বংশমর্যাদা, কোথায় থাকে, কোন ডিস্ট্রিক্টে থাকে, সব ক্রাইটেরিয়া যদি আপনি একজনের মধ্যে চান, তাহলে কিন্তু আপনার পার্টনার চয়েস করাটা খুবই টাফ হয়ে যাবে। এই জন্যই গুণীজনরা বলে অল্পে তুষ্টি থাকো। দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের খাবারের কিন্তু এত প্রাচুর্যতা ছিল না, অল্প খাবার ছিল, এত পিৎজা, বার্গার, এত বাহিরের খাবার, জাঙ্ক ফুড এসব ছিল না, যার কারণে আমাদের এত ন্যাগিংও ছিল না। ঘরের খাবারের প্রতি ভীষণ তুষ্ট ছিলাম, এখনও ঘরের খাবার খুব মিস করি। অথচ আমাদের বাচ্চা কাচ্চারা বাইরে এত খাবার দেখে, বাসায় এত খাবার দেখে, তারপরেও ন্যাগিং করে। মানে অনেক বেশি দেখে এদের সুখ নেই। আসলেই অনেক বেশিতে সুখ থাকে না, অল্পতেই সুখ, অল্পতেই শান্তি। এজন্যই ইংরেজিতে বলে লেস ইজ মোর। আচ্ছা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে? অস্থির অস্থির লাগে, কেন শেষ হচ্ছে না, কেন শেষ হচ্ছে না? আসলে যুগটা এরকম, শর্টকাটের যুগ। ছোট করব? জানাবেন কমেন্টে।